আমরা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখি এবং বিভিন্ন সরগম, বিভিন্ন তান, বিভিন্ন রেয়াজের মাধ্যমে গলার ভয়েস ব্যালেন্স করার চেষ্টা করি। গলায় ফ্লেক্সিবিলিটি আনার চেষ্টা করি, অর্থাৎ কাজের ইমপ্রুভ করার চেষ্টা করি এবং আরও বহু জিনিস করার চেষ্টা করি। কিন্তু আপনারা কি জানেন, ওয়েস্টার্ন মিউজিকে এমন কিছু ভোকাল টেকনিক রয়েছে যেগুলো আমরা যদি প্রতিদিন অভ্যেস করি, তাহলে এই যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষার মাধ্যমে গলার নানা ধরনের কাজের ইমপ্রুভমেন্ট করার যে চেষ্টা, সেটা অনেক দ্রুত হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এরকম 3টে ভয়েস টেকনিক, যেটা যদি আপনারা মাত্র 5 থেকে 10 মিনিট প্রতিদিন অভ্যেস করেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার গলায় কাজ আসবে, খুব তাড়াতাড়ি আপনার গলার ভয়েস ব্যালেন্স হবে এবং গলায় চাপও পড়বে না। এবং এই প্রত্যেকটি টেকনিকের পেছনে কি সায়েন্স আছে সেটাও আমি কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আজকের ক্লাসে আমরা শিখব কেন আমরা এই লেসনগুলো অভ্যেস করব, কেমনভাবে আমরা এই লেসনগুলো প্র্যাকটিস করব, কি লেসনের মাধ্যমে আমরা এগুলো প্র্যাকটিস করব এবং কি বিষয়গুলো থেকে আমরা নিজেদেরকে সতর্ক রাখবো। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকে ক্লাস। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান, তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন। এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেকে এন্ট্রি করতে পারেন। যথাসময়ে আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে নেবে। তাহলে প্রথমেই যে বিষয় নিয়ে আসতে হয় সেটা হচ্ছে যে কেন আমরা এই ধরনের ভোকাল এক্সারসাইজ প্র্যাকটিস করব। আপনারা আমার স্টেকাটো প্র্যাকটিসের এই ভিডিওটিকে ভীষণ ভালোবাসা দিয়েছেন এবং প্রত্যেকে এই ভিডিওতে স্টেকাটো প্র্যাকটিসের যে লেসন সেটাও আপনারা জানতে চেয়েছেন। অ্যাকচুয়ালি আমরা যদি দেখা যায় যে ওয়েস্টার্ন মিউজিকে কিছু জিনিস রয়েছে যেগুলো যদি আমরা গাই তাহলে খুব ভালোভাবে আমাদের গলার ভয়েসটা ব্যালেন্স হয়। ওয়েস্টার্ন মিউজিকে অ্যাকচুয়ালি ভোকালকে আলাদা আলাদাভাবে, ভোকালের প্রত্যেকটা মাসলকে ইউজ করার টেকনিক কিন্তু রয়েছে। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে এরকম বিষয় রয়েছে যেটা হয়তো ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সাথে মতে মেলে না, তো সেই বিষয়ে আমি পরে আসছি। তো আজকে আমরা সেই মাসলগুলোকে অ্যাক্টিভ করার চেষ্টা করব। যে টেকনিক 3টির কথা আজকে বলবো তার প্রথম হচ্ছে লিপ বাবলস। লিপ বাবলস জিনিসটা কি এবং কেন এটা প্র্যাকটিস করব? লিপ বাবলস অর্থাৎ আপনাকে সেই ছোটবেলায় ফিরে যেতে হবে, অর্থাৎ ঠোঁট দুটোকে বন্ধ করে হালকা এইভাবে এই সাউন্ডটা ক্রিয়েট করা। আমরা প্রত্যেকটা বাচ্চাকেই দেখে ছোটবেলায় এটা করে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে প্র্যাকটিস করব এবং কি লেসনের মাধ্যমে প্র্যাকটিস করব। তো প্রথম হচ্ছে আপনাকে এটা বলা অভ্যেস করতে হবে, কারণ আপনি এখন বড় হয়ে গেছেন, তো আপনার জন্য একটু মনে হতে পারে যে জিনিসটা একটু ট্রিকি হয়ে যাচ্ছে, একটু কঠিন হয়ে যাচ্ছে, পেরে উঠছি না। তো ফার্স্টেই যখন আপনি এটা প্র্যাকটিসে বসবেন, তো প্রথমেই কোনো শর্ট ছাড়াই জাস্ট প্র্যাকটিস করুন। বাট তার আগে ডায়াফ্রামেটিক ব্রিদিং শেখা কিন্তু খুব জরুরি, অর্থাৎ এটাও কিন্তু একটা টেকনিকের মধ্যে পড়ে। ডায়াফ্রামেটিক ব্রিদিং সম্বন্ধে আমি এর আগেও বলেছি ডিটেলসে, আপনারা একবার চাইলে এই ভিডিওগুলোকে কিন্তু চেক করে নিতে পারেন। তবু আজকে একবার শর্টে বলি, নিজের পেট থেকে আপনারা শ্বাস নেওয়া শিখুন, অর্থাৎ যখন শ্বাস নেবেন তখন পেট ফুলবে, বুক নয়, এবং যখন ছাড়বেন তখন কিন্তু পেট ভেতরে ঢুকবে, অর্থাৎ এই জিনিসটি। এবার যখন আপনি লিপ ট্রেলিং বা লিপ বাবলস আপনি প্র্যাকটিস করবেন, তখন আপনি অবশ্যই কিন্তু ফুল ব্রিথ নেবেন এবং হালকা করে হাওয়া ছাড়ার মধ্যে দিয়ে ঠোঁট দুটির কাঁপাটা প্র্যাকটিস করবেন এবং অবশ্যই উইথ সাউন্ড। এবার প্রশ্ন হচ্ছে যে এটাতে আমি বেনিফিট কি পাবো? আমার মনে হয় যতদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় টিউটোরিয়াল দেওয়া শুরু করেছি, তবে থেকে আমি একটা কথা বারবার বলি যে পেটের হাওয়া দিয়ে গান করাটাই হচ্ছে কিন্তু জরুরি। অর্থাৎ সা এই ভয়েস নয়, সা এই ভয়েস। কিন্তু আমি যখন স্টুডেন্টদের শেখাতে যাই তখন দেখি যে অনেকেই জিনিসটা বুঝতে পারে না। তার জন্য হা আ এই সাউন্ডটাও যেমন ভীষণ কার্যকরী, কিন্তু দেখা যায় যে এই হায়ের সাউন্ডটা প্রত্যেকটা স্বরে হয়তো বসানোর সময় সে ঠিক করছে, কিন্তু যখন সে গাইছে তখন দেখা যাচ্ছে সেটা ভুলে যাচ্ছে। বিশেষ করে এই সমস্যাটা হয় তাদের জন্য যারা দীর্ঘকাল ধরে একটা ভুল ভয়েস থ্রোয়িং এ প্র্যাকটিস করে এসছে।
যারা ছোট, যারা বিগিনার লেভেল থেকে এই ধরনের আওয়াজ শুনে আসছে, এই ধরনের ভয়েস থ্রোয়িং শুনে আসছে, আমি লক্ষ্য করে দেখেছি তাদেরকে আলাদা করে বোঝানোর কোনো জায়গা থাকে না, অর্থাৎ বোঝাতে হয় না। কিন্তু যাদের এই সমস্যাটা থাকে তারা কিন্তু কিছুতে এই জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন না। এবার ভালো করে লক্ষ্য করুন, যদি আপনি এটা করেন, এটা পুরোটাই কিন্তু ব্যবহার হচ্ছে আপনার হাওয়ার ভিত্তিতে। এই সাউন্ডটা আপনি কখনোই জোরে সাউন্ড করে এটা করতেই পারবেন, অর্থাৎ দেখুন আসবেই না। যদি ভয়েস করি তাহলে লিপ কিন্তু কিছুতেই কাঁপবে না। তো আপনাকে ভয়েসকে হালকায় রাখতে হচ্ছে। তো বিভিন্নভাবে আমি পরীক্ষা করে দেখেছি যে এটা ভীষণ একটা স্মুথ ব্যালেন্সড ভয়েস তৈরি করে। এটা কিন্তু গানের ক্ষেত্রেও আপনি ধীরে ধীরে অ্যাপ্লাই করেন এবং এটা আপনার অবচেতন মনেই কিন্তু হয়ে যায়। কিন্তু একদিনের প্র্যাকটিসে তো হবে না, এটা দীর্ঘদিন, অন্তত ৫-১০ মিনিট যখন আপনি রেয়াজে বসবেন তখন এই ভয়েসগুলো, তখন এই টেকনিকগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। তো এবার বিষয় হচ্ছে যে এটা আমরা প্র্যাকটিস করব কি করে। প্রত্যেকটা স্বরে এইভাবে কিন্তু লিপ ট্রিলিং বা লিপ বাবল আপনারা করতে পারেন। যেমন, তো আমি এখন সা বাজাচ্ছি, তো সা এর সাথে এইভাবে কিন্তু পরপর পরপর পুরো অক্টেভ, অর্থাৎ সারেগামা পাদানিসা সানিদাবা মাগরেসা, আবার খুব চড়াই গিয়ে আপাতত বিগিনার লেভেলে করার দরকার নেই, ওর জন্য আমি আলাদা লেসন আপনাদের সাজেস্ট করছি। তো এইভাবে আপনারা লিপ বাবলস বা লিপ ট্রেনিং প্র্যাকটিস করতে পারেন সুন্দর ভয়েস ব্যালেন্স করার জন্য। এবার দ্বিতীয় আসি প্র্যাকটিস। স্টেকাটো প্র্যাকটিস সম্পর্কে খুব ডিটেলে আজকে আমি যাব না, কারণ এই নিয়ে সেপারেট ভিডিও অলরেডি আমার বানানো আছে এবং সেখানে আমি বলেছিলাম যদি আপনারা স্টেকাটোর ওপর একটি লেসন চান তাহলে আমি সেটাও আপনাদের তৈরি করে দেওয়ার চেষ্টা করব এবং তার জন্য বলেছিলাম প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে। তো আপনারাও যদি চান স্টেকাটোর ওপর ডিফারেন্ট লেসন আমি দিই তাহলে এই ভিডিও নিচেও কিন্তু কমেন্ট করুন স্টেকাটো লেসন। তো স্টেকাটো প্র্যাকটিস তবুও আমি ইন শর্ট বলি, যারা এরা আমার আগের ভিডিওটি দেখেননি, ছোট্ট ছোট্ট করে স্বরকে বসানো, অর্থাৎ সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ প্রত্যেকটি স্বরকে হিট করে করে বলা। এতে যেটা হয় যে আমি অনেককে দেখেছি যে যখন সারেগামা গান তখন সা রে গা মা, এই একটা মিড় ধরে 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 তারা সারেগামার প্র্যাকটিস করেন। এতে কি অসুবিধা হয়? এতে সায়ের যে অ্যাকচুয়াল পয়েন্ট সেটা আপনার কাছে ক্লিয়ার হয় না। শুধু সা কেন বলবো, প্রত্যেকটি স্বরের অ্যাকচুয়াল যে পয়েন্ট সেটা আপনার ব্রেনে ক্লিয়ার হয় না। অর্থাৎ আপনি যদি সা, তার মধ্যে তাহলে সাটা অ্যাকচুয়ালি শেষ পয়েন্টটা, কিন্তু তার আগের গুলো কিন্তু অযাচিত, এগুলো কোনো প্রয়োজনই নেই। তো সা রে গা মা পা ধা নি সা, একদম পয়েন্ট করা। এর আর একটা বেনিফিট হচ্ছে আকার দিয়ে যখন আপনি প্র্যাকটিস করছেন, আ আ আ দানা বা মুরগি যারা আনতে পারেন না গলায়, যাদের গলায় কাজ আসে না, তাদের জন্য স্টেকাটো দারুণ একটা প্র্যাকটিস। এই স্টেকাটোর প্র্যাকটিসের মাধ্যমে আপনারা ধীরে ধীরে কিন্তু নিজের গলার যে কাজের জায়গা সেটা অনেক ক্লিয়ার, অনেক পরিষ্কার আপনারা করে নিতে পারেন। তো স্টেকাটো, এর থেকে বেশি আর কিছু বলছি না। যারা আমার এই ভিডিওটা দেখেননি তারা কিন্তু অবশ্যই স্টেকাটোর বিষয়টা একটু ভালো করে জেনে নেবেন। এবার যে থার্ড পয়েন্টে আসছি সেটা হচ্ছে সাইরেন এক্সারসাইজ। সাইরেন এক্সারসাইজ মানেও কিন্তু সেই ছোটবেলায় ফিরে যাওয়া, বা আমরা রাস্তাঘাটে সাইরেন দেখতে পাই, আমরা পুলিশের কলকারখানার বিভিন্ন জায়গায় নানা ধরনের সাইরেন শুনতে পাই এবং সাইরেনের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে একটা মিড় কিন্তু এক স্বর থেকে একদম টপের একটি স্বরে যায় এবং এখানে যেটা হয় যে গলার উপর যে তার সপ্তকে গাওয়ার যে চাপ সেই জিনিসটা কিন্তু কমিয়ে দেয়
এটা মধ্য সপ্তক থেকে তার সপ্তকে ভয়েসকে ব্যালেন্স করতে দারুণ উপকারী একটা লেসন। এবার বিষয় হচ্ছে যে যাদের তার সপ্তকে গলা ক্র্যাক হয়ে যায়, যারা চিৎকারের জিনিসটা কিছুতেই কন্ট্রোল করতে পারে না, তারা এই প্র্যাকটিসটা করে দেখতে পারেন। তার সপ্তকে গিয়ে কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না। তো জিনিসটাকে আমরা কিভাবে করব, তো অর্থাৎ আমরা সা থেকে সা নেব কিরকম ভাবে, তাহলে এটা আমাদের সা এবং আমাদের তার সপ্তকে সা হচ্ছে সা, তাহলে এবার সা থেকে যদি আমরা তার সপ্তকে রেতে যাই, তাহলে এবার যদি আমরা গাতে যাই, এবং যদি মাতে যাই, এবং যদি আমরা পাতে যাই, যার নিজের ভয়েস রেঞ্জ অনুযায়ী যাবেন। আমি বলছি না যে আমি পা অব্দি গাইছি বা ধা অব্দি গাইছি বলে আপনাদের গাইতে হবে। আপনারা নিজেদের যেটা মনে হয় যে নোট অব্দি আমি স্বাভাবিকভাবে যাই কোনো রকম প্র্যাকটিস ছাড়াই, তার থেকে একটা স্বর বাড়িয়ে সাইরেন প্র্যাকটিস আপনারা করতে দেখতে পারেন। এই সাইরেন এক্সারসাইজে যেটা হবে, একটু আগে যেটা বললাম যে গলা ক্র্যাক করার যে সমস্যা, সেটা ইমিডিয়েট আপনার কমে যাবে। আপনি বুঝতে পারবেন যে গলাটা কিভাবে ওখানে আমাকে গিয়ে ব্যালেন্স করতে হবে, অর্থাৎ কতটা ভলিউম সেখানে আমাকে গিয়ে থ্রো করতে হবে। দ্বিতীয় হচ্ছে, এবং আপনার যদি মধ্য সপ্তক থেকে তার সপ্তকের মধ্যে আপনার মনে হয় যে না, আমার মনে হয় একই ভয়েসে আমি গাইছি না, আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হয় আমি চিৎকার করে ফেলছি, না হয় আমি ফলসেটো নিয়ে ফেলছি, তাহলে কিন্তু সাইরেন এক্সারসাইজও আপনার এই এমন একটা এক্সারসাইজ যেটা আপনাকে বোঝাবে যে আপনার ফলসেটো আছে কি না। অর্থাৎ দেখুন, আমি যদি সা থেকে সা গাই, এখানে কিন্তু কোনো রকম টোন চেঞ্জ হচ্ছে না, তো এটা চেস্ট ভয়েস থেকে হেড ভয়েসে সুন্দরভাবে ব্যালেন্স করে আপনার শিফট করার একটা সুন্দর উপায়। তো এইভাবে প্র্যাকটিস করুন সাইরেন এক্সারসাইজ। এবার আসি কি কি বিষয়গুলি করবেন না। আমরা শাস্ত্রীয় সঙ্গীত গাই, আমরা ভারতীয় সঙ্গীত চর্চা করি, তো সেক্ষেত্রে অনেকাংশে যদি আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির কথা বলি, তো সেখানে ফলসেটো অ্যাকসেপ্টেবল নয়, অর্থাৎ সা এটা অ্যাকসেপ্টেবল নয়, অর্থাৎ সা এটা চেস্ট ভয়েস, সা এটা হচ্ছে ফলসেটো এবং হেড ভয়েস। আমরা যেটা শাস্ত্রীয় সঙ্গীতে করি সেটা হচ্ছে সা সা, অর্থাৎ চেস্ট ভয়েস থেকে হেড ভয়েসে শিফট করছে কোনো রকম টোনাল কোয়ালিটি চেঞ্জ ছাড়াই, অর্থাৎ সেখানে কখনো বেসটাকে কেটে দেওয়া হচ্ছে না, পুরোপুরি কেটে দেওয়া হচ্ছে না। কিন্তু ফলসেটো কি হচ্ছে, সা, এটা হচ্ছে ফলসেটো। তো এটা হচ্ছে কিনা এটা আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ওয়েস্টার্ন টেকনিক যখন ফলো করছি, তখন ওয়েস্টার্ন টেকনিকগুলো কিছুটা সেই ধরনের গান যাতে গাওয়া যায়, তো সেই হিসেবেই সেটা তৈরি হয়েছে। তো এগুলোকে আমাকে একটু সাবধানের সাথে মেনটেন করতে হবে যে এগুলো আমার হচ্ছে কিনা। এই কিছু বিষয়, এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে, এবং অবশ্যই এই সমস্ত কিছু ডিপেন্ড করবে আপনার ডায়াফ্রেমেটিক ব্রিদিং প্র্যাকটিসের ওপর। ডায়াফ্রেমেটিক ব্রিদিংটাকে আগে প্র্যাকটিস করুন। এবার আসছি, এবং এই সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে ডায়াফ্রেমেটিক ব্রিদিং এর ওপর, অর্থাৎ ডায়াফ্রেমেটিক ব্রিদিং ঠিক না হলে কিন্তু এই কোনোটাই আপনি ঠিকভাবে গাইতে পারবেন না। আর যাদের একটু চড়ার দিকে চিৎকার করে গাওয়ার স্বভাব, তারা কিন্তু নিজেদেরকে এইবার কন্ট্রোল করে নিতে পারবেন এবং বুঝে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার সমস্যাটা কোথায়। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করবেন লাইক এবং শেয়ার, এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে দিয়ে অল নোটিফিকেশন অন করে নিতে ভুলবেন না, এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে তার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।